লিনা খুশি হয়ে বলল, ভাবি, আজকে আমাকে বেশি করে পায়েস দিবে। প্রতিদিন তো ভাইয়াকে বেশি করে পায়েস দাও। আজকে আমাকে বেশি পায়েস না দিলে তোমার সাথে খুব ঝগড়া করব, বলে দিলাম। জয়া ননদের কথা শুনে হেসে দিল। জয়া হেসে বলল, আজকে অনেক পায়েস রান্না করেছি, কত খেতে পারো আমিও দেখব। তোমার ভাইয়া খেয়ে অফিসে চলে যাক, তারপরে আমরা সবাই মিলে খাবো। জয়ার কথা শেষ হবার সাথে সাথে হাবিব খেতে শুরু করল। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। জয়া আগ্রহ নিয়ে হাবিবের দিকে তাকিয়ে আছে। জয়া আগ্রহ নিয়ে বলল, পায়েস কেমন হয়েছে? হাবিব গম্ভীর মুখ করে বলল, ভালো হয়েছে। বলেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জয়া মন খারাপ করে হাবিবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জয়াকে তাকিয়ে থাকতে দেখে লিনা বলল, মন খারাপ করো না ভাবি, দেখবে ভাইয়া একদিন ঠিক তোমার খাবারের প্রশংসা করবে। পারিবারিকভাবে বিয়ে হয়েছে তো, তাই ভাইয়া সবটা মেনে নিতে একটু সমস্যা হচ্ছে। মন খারাপ করো না, চলো দেখি কেমন পায়েস রান্না করেছো। জয়া মলিন হেসে লিনা আর শাশুড়িকে খেতে দিল। নিজেও তাদের সাথে খেয়ে নিল। রাতে সবাই খেয়ে নিজের রুমে চলে গেল। হাবিব রুমে এসে তার মানিব্যাগটা খুঁজে পাচ্ছে না। চিৎকার করে জয়াকে ডাকল। জয়া সব কাজ ফেলে রুমে আসলো। জয়া মাথা নিচু করে বলল, আমাকে ডাকছিলে? হাবিব বিরক্ত হয়ে বলল, বিছানার পাশে আমার মানিব্যাগ রেখেছিলাম। মানিব্যাগটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। তোমার মানিব্যাগ তুমি কোথায় রেখেছো আমি কি করে বলবো? আমাকে বলে তো আর রাখো নাই, আশেপাশে খুঁজে দেখো, কোথাও একটা আছে। হাবিব চেঁচিয়ে বলল, একটা মানিব্যাগ খুঁজে দিতে পারছো না? সংসারের কোন দিকে তুমি খেয়াল রাখো বলো তো? এজন্য বাবা মায়ের পছন্দে বিয়ে করতে নেই। যদি নিজের পছন্দে বিয়ে করতাম তাহলে একটা কাজের কাজ করতাম। কোথা থেকে কি ধরে নিয়ে এসে দিয়েছে আমার কপালে। হাবিবের কথা শুনে জয়া কান্না করতে লাগলো। তা দেখে হাবিব রেগে গিয়ে বলল, মেয়ে মানুষের একটা স্বভাব, একটা কিছু হতেই পারে না কান্না করতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা মনে হয় সব পানি মেয়েদের চোখে দিয়েছে, এজন্য এরা কথায় কথায় কান্না করে। তুমি অফিস থেকে এসে মানিব্যাগ কোথায় রেখেছো আমি কিভাবে জানবো? আমাকে কি দেখিয়ে রেখেছিলে? আমি তো কাজ করছিলাম, তুমি ডাকলে মাত্র রুমে আসলাম। এভাবে আমাকে বকাঝকা করছো কেন? হুই বাবা রে, ছোট বাচ্চা এসে গিয়েছে, ওনাকে কিছু বলা যাবে না। স্বামীর কি লাগবে না লাগবে সেদিকে যদি খেয়াল না থাকে তাহলে কার সাথে সংসার করতে এসেছো? কি কারণে সংসার করতে এসেছো একটু বলবে আমাকে শুনি। একটু ভালো করে কথা বলা যেত। তুমি মানিব্যাগটা খুঁজে পাচ্ছ না, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। ভালো ব্যবহার তো করছোই না, আবার উল্টো বাজে ব্যবহার করছো। হাবিব রেগে গিয়ে বলল, তাহলে তোমাকে কি ফুল দিয়ে পূজা করতে হবে? বেশি কথা না বলে তাড়াতাড়ি মানিব্যাগটা খুঁজে দাও, আমি একটু বাইরে যাব। এত রাতে কোথায় যাবে? হাবিব রেগে গিয়ে বলল, আমি কোথায় যাব না যাব সব কিছুর কৈফিয়ত তোমাকে দিতে হবে? বউ আছো, বউর মতো থাকো। একদম আমার ব্যাপারে নাক গলানোর চেষ্টা করবে না, ফলাফল ভালো হবে না কিন্তু বলে দিলাম। তোমার ব্যাপারে আমি নাক গলাবো না তাহলে কে নাক গলাবে? আমি তোমার বউ হই, তোমার সব কিছু জানার অধিকার আমার আছে। তাই এত রাতে তুমি কোথায় যাচ্ছ এটাও আমাকে বলে যেতে হবে, তা না হলে আমি তোমাকে বাইরে যেতে দিব না। হাবিব চিৎকার করে বলল, দেখো মেয়ে, আমাকে রাগাবে না। আমি রেগে গেলে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাবে। তোমাকে এখনো আমার জীবনের সব অধিকার দেয়নি, তাই আমার উপর অধিকার খাটানো বন্ধ করো। জয়া মন খারাপ করে বলল, তোমার এত রাগ কেন? একটু ভালো হতে পারো না? আম্মা কি জন্মের সময় তোমার মুখে মধু দেয় নেই, এই জন্য নিম পাতার মতো সবসময় তিতা তিতা কথা বলো? হাবিব বিরক্ত হয়ে জয়ার দিকে তাকালো। কোনো কথা না বলে রেগে রুম থেকে বেরিয়ে গেল। জয়া হাবিবের যাওয়ার পানের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। জয়া সকাল থেকে পিঠা বানাতে ব্যস্ত। হাবিব পিঠা খেতে অনেক পছন্দ করে। হাবিবের থেকে একটু প্রশংসা পাবার জন্য হাবিবের পছন্দের সব রকম খাবার রান্না করে খাইয়েছে জয়া। কিন্তু মানুষটার মুখ থেকে এখনও নিজের প্রশংসা শুনতে পেল না। জয়া হাতে পিঠার থালা নিয়ে রুমের মধ্যে প্রবেশ করতে করতে বলল, আজকে তোমার জন্য তোমার পছন্দের পিঠা বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। হাবিব কাজ করতে করতে গম্ভীর হয়ে বলল, রেখে যাও, কাজ শেষ হলে খেয়ে নেব। কাজ তো তুমি পরেও করতে পারবে, গরম গরম খেয়ে বলো না কেমন হয়েছে। হাবিব চেঁচিয়ে বলল, সমস্যা কি তোমার? বললাম তো কাজ শেষ করে খাবো, তবুও কেন বিরক্ত করছো? একটা কথা ভালো করে বললে শুনো না। হাবিবের চিৎকার শুনে হাবিবের মা হাবিবের রুমে আসলো। কি হয়েছে, এভাবে মেয়েটার সাথে চিৎকার করছিস কেন? হাবিব চিৎকার করে বলল, চিৎকার করবো না তাহলে কি করব? সারাদিন এটা ওটা রান্না করে নিয়ে এসে বলে খেয়ে বলো কেমন হয়েছে। আরে বাবা, আমি মানুষ, রাক্ষস নাকি? সারাদিন এত খাবার খাবো? এত খাবার একসাথে খাওয়া যায় নাকি? আরিফা গম্ভীর হয়ে বলল, মেয়েটা রোজ রোজ তোর জন্য তোর পছন্দের খাবারগুলো কষ্ট করে রান্না করে, তোর থেকে একটু প্রশংসা পাবার জন্য। তুই খাবারগুলো কোনোদিন খাস, আবার কোনোদিন খাস না। একটা দিন মেয়েটার প্রশংসা করে দিলেই তো পারিস, মেয়েটা কতটা খুশি হয় দেখতে পারতি। হাবিব চেঁচিয়ে বলল,
ওকে রোজ রোজ আমার পছন্দের খাবার রান্না করতে কে বলে? আমি ওকে বলেছি তুমি রোজ রোজ আমার জন্য কষ্ট করে আমার পছন্দের খাবার রান্না করো? এসব আজের আদিক্ষেতা করতে কে বলেছে? তুই এভাবে কথা বলছিস কেন? বিয়ের পরে প্রতিটি মেয়েরই আশা থাকে তারা নিজ হাতে স্বামীকে রান্না করে খাওয়াবে এবং রান্নার প্রশংসা স্বামীর মুখ থেকে শুনবে। একটা মেয়ে তার স্বামীর মুখে নিজের রান্না করা খাবারের প্রশংসা শুনে কতটা খুশি হয় সেটা তুই যদি একবার অনুভব করতে পারতি তাহলে কখনোই ওর সাথে এত খারাপ ব্যবহার করতে পারতি না। তুমি তোমার ন্যাকা বৌমাকে নিয়ে আমার সামনে থেকে এখন সরে যাও। এত খেলে দুদিন পরে এমনি মরে যাব। সারাদিন খালি খাওয়া আর খাওয়া, কাজকর্ম না থাকলে যা হয় আর কি। তুমি ভাবির সাথে এভাবে কথা বলছো কেন ভাইয়া? ছোটবেলায় তো একটু খাবার না পেলে পুরো বাড়ি মাথায় করে রাখতে, আমার থেকে বড় হয়েও ছোটদের মতো আচরণ করতে। হাবিব রক্তিম চোখে তাকালো। খুব বড় হয়ে গিয়েছিস তাই না? মুখে মুখে কথা বলতে শিখে গিয়েছিস। মায়ের থেকে মাসির দরদ বেশি, নিজের ভাইয়ের থেকে অন্য মেয়ের প্রতি দরদ বেশি হয়ে গিয়েছে তোর। এভাবে আমাকে কথা না শুনিয়ে তোর ভাবিকেও শোনালে পারিস? সারাদিন বসে বসে আমার টাকাগুলো নষ্ট করছে। টাকা রোজগার করতে আমার কষ্ট হয় না? তুমি খুব হিসাবি হয়েছো দেখছি। আজকে যদি তোমাকে বলা যেত বন্ধুদের সাথে ঘুরতে যাও, নাচতে নাচতে চলে যেতে, তখন তোমার টাকা নষ্ট হতো না। ভাবির বেলায় কেন তোমার টাকা নষ্ট হবে? নাকি তুমি ভাবিকে পছন্দ করো না বলে সবসময় ভাবির সাথে এমন করো? আমি দেখেছি ভাবি সবসময় তোমার মনের মতো হয়ে চলার চেষ্টা করে, কিন্তু তুমি সবসময় ভাবির সাথে বাজে ব্যবহার করতেই থাকো। একটা মেয়ের স্বামী তার সব, জানো তো ভাইয়া? তার স্বামী খারাপ হলে মেয়েটার পুরো দুনিয়া বিষাদ হয়ে ওঠে। স্বামী ভালো হলে পৃথিবীর সব থেকে সুখী সেই মেয়েটি। শ্বশুর শাশুড়ি ভালো হয়ে লাভ নেই, স্বামীকে ভালো হতে হবে, তাহলেই স্বামী নামের এই মানুষটার সাথে সারা জীবন পার করে দেওয়া যাবে। এই মেয়েটার জন্য তোমরা আমাকে এত কথা শোনাচ্ছ? প্রথম থেকে এই মেয়েকে আমার পছন্দ না। আমি তো এই মেয়েকে বিয়ে করতেই চাইনি। মায়ের কথায় বাধ্য হয়ে এই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। আমার বাড়িতে আমার থেকে মেয়ের মূল্য বেশি। যে বাড়িতে আমার থেকে অন্যের বাড়ির মেয়ের মূল্য বেশি, সে বাড়িতে আমি থাকবো না। রাগ দেখিয়ে চলে গেল হাবিব। আরিফা করুণ হয়ে বলল, আমাকে তুমি মাফ করে দিও, একটা ভুল মানুষের সাথে তোমার বিয়ে দিয়েছি। লিনা মন খারাপ করে বলল, ভাবি তুমি মন খারাপ করো না, আমরা সবাই তোমার পাশে আছি। আজকে হাবিব অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছে। যে কাজ কেউ করতে পারছিল না, সেটা সে করে দিয়েছে। হাবিব অনেক খুশি। সে ভেবেছে আজকে অফিসের বস তার অনেক প্রশংসা করবে, তার বেতনের টাকাটাও বাড়িয়ে দিতে পারে। হাবিবের সব আশে পানি ঢেলে দিয়ে হাবিবের বস বলল, কাজ বাদ দিয়ে বসে আছো কেন? তোমাকে এখানে বসে রাখার জন্য কি নিয়ে আসা হয়েছে? একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছ, তাই মাথা কিনে নিয়েছ? তুমি করে না দিলে অন্য কেউ করে দিত। এভাবে কাজে গাফিলতি করতে পারবে না। বলেই চলে গেল। হাবিবের মন খারাপ হয়ে গেল। এত ভালো একটা কাজ করে দিল, তবুও তার প্রশংসা করল না। কেমন মানুষ তার স্যার, ভালো জিনিসের প্রশংসা করতে জানে না। তখনই হঠাৎ করে জয়ের কথা মনে হলো। জয়াও রান্না করে তার থেকে প্রশংসা শুনতে চাইত। জয়ারও কি ঠিক এত খারাপ লাগতো? হাবিব নিজের ভুল বুঝতে পেরে পাশে আসলো। হাবিব উত্তেজিত হয়ে বলল, আম্মু, জয়া কোথায়? তাড়াতাড়ি ডাকো তো একটু। লিনা তাচ্ছিল্য হেসে বলল, আজ থেকে তোমাকে কেউ বিরক্ত করবে না ভাইয়া। ভাবি তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে। এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দিয়ে গেছে। মেয়েটার আর স্বামীর মুখ থেকে রান্না প্রশংসা শোনা হলো না। লিনার কথা শুনে হাবিব সোফায় বসে পড়ল। মাথায় হাত দিয়ে আফসোস করতে শুরু করল। অনুতপ্ত হয়ে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যার সাথে অন্যায় করল, মানুষটা আর কখনো তার কাছে ফিরে আসবে না। ভাবতেই ভেতরটা হাহাকার করে উঠল হাবিবের।